আপনারা কই আইছিলেন আজকে? তো এখনে কয়টার সময় টাইম আছিল আপনাদের? তো এখন পর্যন্ত শুরু হয়েছে না? কি কারণে শুরু হয়েছে না? একবার জল নাই, একবার লাইট নাই, আমরা দীর্ঘদিন ধরে এই অবস্থা। তো এই ব্যাপারে আপনারা তাদের সাথে যোগাযোগ করছিলেন, ডাক্তারবাবুদের সাথে? তাদের সাথে কইছি, তারা কি কইছে? তারা কি কইছে, তারা কইছে আইব আইব, আইতাছে কালকে, আইতাছে পরশুদিন। অনেক দিন ধরে আমরা কিন্তু এখন কি ডায়ালিসিস পরিষেবা একেবারে বন্ধ রয়ে গেছে? একেবারে বন্ধ। তো এটা তো রোগীদের অসুবিধা হইতেছে। অসুবিধা মানে রোগী বোন যেতেছে না, এক রোগী অসুস্থ হয়ে যেতেছে না, পাড়ার করলে পাড়াকে ভর্তি করাই দিলে তো রোগীটাকে এমনি বাড়াই। তো এখন আপনারা কি চাইতেছেন? আমরা অনেক চাইতেছি এটা কেমনে মোকাবিলা করানো যায়, কেমনে শুরু হইব রাস্তা। এখানে আমি মানে অসুস্থ হওয়ার পরে 1 মাসের উপরে ডায়ালিসিস করতে আছি। এখানে যে স্টাফ আছে যথেষ্ট আন্তরিক, তাদের পরিষেবা ভালো। 4 দিন আগে যখন আমি আইলাম তখনও কিন্তু 1 ঘন্টা পরে কিন্তু ডায়ালিসিস জল না কিনে। আজকে এসে শুনি সেম অবস্থা, জল নাই, পাইপ নেই। তাইলে এই ব্যাপারটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষে দেখার বিষয় না। এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি জানতো না তাই হসপিটালে কি অবস্থা আছে, আজকের দিনটা চলবো কি কালকের দিনটা চলবো? আমি পরিবারের কথা হয়ে আমি আমার খোঁজ থাকতো না আমার কালকে চালু চলবো কিনা বা পরশুদিন চালু চলবো কিনা। এইখানে চেষ্টা করেন তাতে কোনো গাফিলতি নেই, কিন্তু এই যে পরিষেবা দিতে গিয়া যে জিনিসগুলির দরকার এখানে ঘাটতি কেন? আমরা মানছি 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা আমরা বয়ে দিচ্ছি, কিন্তু এমন তো আর মানে ভাবতাছি না শরীর অসুস্থ হয়ে ভাবতাছি। তাহলে এই ধরনের মানে এখানে হায়ার কর্তৃপক্ষ তো এগুলি ব্যাপারটা জানানোর দরকার আছে। এই ধরনের ভোগানোর তো কোনো মানে নাই। উদয়পুর থেকে এসে চিন্তা করছে একটা গাড়ি আনতে গেলে 2000 টাকা নাই ডেলি। এখানে তো সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই রোগীরা ডায়ালিসিস। হ্যাঁ, রাজধানীর একটা প্রধান হসপিটাল, এটা প্রধান হসপিটালের মধ্যে পাইপ থাকতো না, জলের অবস্থা মানে ব্যবস্থা ভালো হইতো না। এটা কেউ মানবো? রুগী মানবো? সিরিয়াস রুগী ফিরিয়ে দিচ্ছে এখান থেকে সিটি। তো যে কোনো মুহূর্তে কি তাদের কোনো সমস্যা হইতে পারে? যে কোনো মুহূর্তে সমস্যা কি এক্সপায়ার্ড হয়ে যাবে তারা? শ্বাসকষ্ট মানে অনেক বিশাল ব্যাপার, আমি নিজে ভুক্তভোগী। কি কারণে আইছিলেন জিবিতে? তো এখন ডায়ালিসিস শুরু হয়েছে? না, এখনো শুরু হয়নি। 1টা থেকে কইছে শুরু হইব না, তো খবর হয়নি এটা। এখন কয়টা বাজে? তো এখন 4টা বাজে। তো কি কারণে শুরু হইতেছে না ডায়ালিসিসটা? আর এখানে জল নাই। আপনি কতদিন ধরে জল নাই, এই নাই সেই নাই, এই গ্যারান্টিটা গ্যারান্টি পাবো আমরা। রোগীতে এতক্ষণ বয়ে থাকতে পারে? একটা কিডনি পেশেন্ট এতক্ষণ মানে একটা জায়গা বয়ে থাকা লাগে, তারা না ভালো লাগলে তারা ঘাটে শোয়া রাখি, এমন তো কোনো ব্যবস্থাই নেই। কতদিন ধরে শুনতেছি এমন 2 ঘন্টা 3 ঘন্টা, এর আগের দিন আমরা 2 ঘন্টা দিছে, আজকে হচ্ছে দিব 4টা বাজে, কোনো খবর নাই। আজকে যদি আমার রুগীটার কিছু হয় এই রিক্সটা কাটা নিব। কতক্ষণ যাবত আপনারা বয়ে আছেন? আমি তো 12টার সময় ছিল, 12টাতে এখন অব্দি বয়ে গেছে। তো ডাক্তারবাবু ডায়ালিসিস ডাক্তারবাবুদের সাথে তো কথা বলছেন? তারা তো কইতেছে যে মাইরে জল উঠলে তারা দিব, বিগতে কোন শুন দিব এটা তো দিব, হইব না না হইব তারা তো জানাইব। কতদিন যাবত এই সমস্যাটা হইতেছে? হইতেছে আছে 3-4 সপ্তাহ হয়েছে। তো এখন আপনাদের দাবি কি থাকবে? দাবি তো এইটাই, যাতে ভালো পরিষেবা পাই আমরা, রোগী যাতে বাঁচে, আমরা এইটাই চাই। আমি আর কিছু চাই না। পেশেন্ট তো আপনারা আজকে কখন আইছেন? তো কয়টার সময় থেকে ডায়ালিসিস শুরু করার কথা ছিল? এখন কটা বাজে?
তো এখনো শুরু হয়েছে না? না না কি কইতেছে তারা? তাদের সাথে যোগাযোগ করছেন পরে? তারা হয় মেশিন নষ্ট অঞ্চলে ফাইভ নাই এটা নাই যেটি তো এখন আপনাদের কি দাবি রাখবো? দাবি তখন আমরা দাবি না হলে রাতে মারা যেতে পারে এরকম অবস্থা হবে সস্ত হইতে আপনাদের সমস্যা হইতেছে এখানে বয়ে থাকতে? বইটা তো সমস্যা হইতেছে ওইটা সরকার করে শ্বাসের প্রবলেম দেখা দিবে তারা কি কইতেছে? তারা কাছে খিদা নেই ফাইভ নেই খিদা নেই আপনারা কোন জায়গা থেকে আইছেন? ধর্মনগর থেকে। তো ভাড়াইছো না একটা ডায়ালিসি করাইছো না এই অবস্থা পাইপ নাই দল নাই অল্প পাইপ নাই ভাড়াইছো না একটা ডায়ালিসি করাইছো না এই অবস্থা পাইপ নাই দল নাই অল্প পাইপ নাই